বলে দিয়েছেন। আমি জানি না এত সুন্দর কথা ডিক্লেয়ার করেছেন কে, সাহস করে কে বলেছেন আমি জানি না। আটরশি পীর খাজা বাবা ফরিদপুরে সাফ বলে দিয়েছেন, দয়াল নবীর মহব্বতই প্রকৃত ঈমান। যার অন্তরে দয়াল নবীর মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। আমার নবীজি বুখারী শরীফের 7 পৃষ্ঠায় বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার মানুষেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের বাবা মা, ছেলে সন্তান, तमाम দুনিয়ার মানুষের চাইতে, সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, আমি নবী বলে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমাদের উপমহাদেশের বড় একজন আল্লামা কবি ডক্টর ইকবাল বলতেন, মাগাজে কোরআন রূহে ঈমান জানে দীন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে খুঁজি কোথায় ঈমান, কোথায় কোরআন, কোথায় দ্বীন ইসলাম, কোথায় তাফসীর, কোথায় আমার ধর্ম। আমরা সব ধর্মকর্ম খুঁজি, এক একজন খুঁজি এক এক জায়গায়। ডক্টর ইকবাল বলছেন, কোরআনের মগজ যদি পেতে চাও, মগজে কোরআন, রূহে ঈমান, ঈমানের রূহ যদি পেতে চাও, জানে দ্বীন, দ্বীন ইসলামের জান যদি অর্জন করতে চাও, সব তার নাম হলো আমার দয়াল নবীজির ভালোবাসা। নবীর ভালোবাসা ছাড়া হয় না। আর নবীর সাথে যার ভালোবাসা হয়ে যায়, ওই লোকটা একদিন না একদিন ঘুমের ঘরে অবশ্যই আমার দয়াল নবীজিকে স্বপ্ন যোগে পেয়ে যায়। আত্মশিল্পীর গ্যারান্টি দিয়ে বলেছেন, বাবা আমি যেই দিক নির্দেশনা আপনাদেরকে দিচ্ছি, আমি যেই পথে আপনাদেরকে চালনা করতেছি, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমার কথা মতো চলতে পারো, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিব। এই গ্যারান্টি আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরে দিয়েছেন এবং বাস্তবেও তিনি তাই করিয়েছেন। আমি কথাটা আজকেও 1 মিনিটে বলে ফেলি। আমাদের অনেক জাকের ভাইরা আছে যারা আমার পীর কেবলা জান হুজুরকে স্বপ্নে দেখেন, এখনো দেখেন। অনেক জাকের ভাইরা আছে আপন পীরকে স্বপ্নে দেখেন। অনেক জাকের ভাইরা দেখেন, দেখে হুজুর পাককে কদমবুসি করেন, দেখে কদমবুসি করেন। কদমবুসি মানে পায়ে চুমা দেওয়া, হাত বুসি মানে হাতে চুমা দেওয়া। ভালো করে বুঝেন, কদমবুসি পায়ে চুমা দেওয়া, হাত বুসি হাতে চুমা দেওয়া, কদমবুসি পায়ে চুমা দেওয়া, হাত বুসি হাতে চুমা দেওয়া, দুটোটাই ইসলামী শরীয়তে জায়েজ। তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া নিষেধ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কথা আমরা বলি না, কিন্তু ইসলামী শরীয়ত যা বলে কদমবুসি করা, এটা ইসলামী শরীয়ত জায়েজ করেছে। অতএব আবু দাউদ শরীফের হাদিস, যেটা মিশকাতুল মাসাবির 403 পৃষ্ঠাে এসেছে, ওয়াজদে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা যখন মদিনাতুল মুনাওয়ারা এসেছেন, তারা বলছেন আমরা তাড়াতাড়ি করে আমাদের বাহন থেকে নামলাম, আরফা কব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলাইহি, তারা তাড়াতাড়ি করে বাহন থেকে নেমে আমার নবীজির কদমে চুমা দিয়েছেন, আমার নবীজির হাতেও চুমা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ শরীয়তের গণ্ডিতে যা আছে তাই, তরিকতের গণ্ডিতে যা আছে তাই। শরীয়ত যেটাকে নিষেধ করে, বিশ্ব জাকের মঞ্জিল তাকে নিষেধ করে। শরীয়ত যাকে জায়েজ বলে, বিশ্ব জাকের মঞ্জিল তা জায়েজ বলে। ইসলামী শরীয়তের ফিকের মাসালায় ফিকে হানাফি যেভাবে আমল করে, বিশ্ব জাকের মঞ্জিল তা আমল হয়। তরিকতের পরিভাষায় তরিকে নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা যা আমাদেরকে আমল শিক্ষা দিয়েছে, সায়ের দিয়েছে, সুলুক দিয়েছে, মুরাকাবা দিয়েছে, মুশাহাদা দিয়েছে, জিকির দিয়েছে, ফিকির দিয়েছে, ওজিফা দিয়েছে, আমল দিয়েছে, দুরূদ দিয়েছে, সেইগুলি বিশ্ব জাকের মঞ্জিল হয়। বিশ্ব জাকের মঞ্জিলে আকীদার দৃষ্টিকোণ থেকে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা ফলো করে, যেটা মান্য করে, যেটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্ব জাকের মঞ্জিলের আকীদা তাই। যেটা মুজাদ্দিদ আল-ফিসানের আকীদা, সেটাই আটরশি পীর খাজা বাবা ফরিদপুরের আকীদা। বিশ্ব জাকের মঞ্জিলের আকীদা সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি, আমি শুরু থেকে এখন পর্যন্ত যতগুলি কথা বললাম সবগুলি কি আমার আকীদা? সবগুলি আকীদা আপনি খুঁজতে হবে না। আটরশি পীর খাজা বাবা ফরিদপুরি তিনার নসিহত শরীফে যা কিছু বলেছেন, তিনার মুরিদানদেরকে যা কিছু বলেছেন, কিছু নসিহত, কিছু তরিকতের পরিভাষা আছে, কিছু ইসলামের ব্যাখ্যা আছে, কিছু হাকিকতের ব্যাখ্যা আছে, কিছু মারিফতের ব্যাখ্যা আছে। এগুলিকে না বুঝে বুঝে এগুলিকে আকীদা বানায়েন না।
আত্মশিল্পীর আকীদা কি? আত্মশিল্পীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখতেন কিনা এটা অন্য জায়গায় খুঁজে লাভ নাই। আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরি তিনার 23 খণ্ড নসিহত শরীফের মধ্যে 3 নম্বর খণ্ড, যেটা হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা ও খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ সম্পর্কে লিখেছেন, তিনি সেই জায়গাতে 25টা পয়েন্ট আকারে, অন্য জায়গায় আকীদা খুঁজতে যাবেন না, 25টা পয়েন্ট আকারে আত্মশিল্পীর কি আকীদা পোষণ করতেন এবং আত্মশিল্পীর মুরিদ সন্তানেরা কি আকীদা পোষণ করে, স্পষ্ট আকারে আত্মশিল্পীর আকীদা স্পষ্ট লেখা আছে, লিখিত আছে, পয়েন্ট আকারে দেওয়া আছে। অতএব পারলে আত্মশিল্পীর ওই আকীদার মধ্যে ভুল ধরে দেখাও, আত্মশিল্পীর মুরিদ সন্তানদের ওই আকীদার মধ্যে ভুল ধরে দেখাও। এই জায়গা থেকে ও জায়গা থেকে নিয়ে এসা বুঝো না, ব্যাখ্যা বুঝো না, তরিকতের হাকিকতের ব্যাখ্যা বুঝো না, তরিকতের পরিভাষা বুঝো না, এইগুলিকে নিয়ে এসে লাগাইছো আকীদা। না না, আত্মশিল্পীর আকীদা কি, তার মুরিদ সন্তানদের আকীদা কি, স্পষ্ট আকারে 3 নম্বর নসিহত শরীফের মধ্যে 25টা পয়েন্ট আকারে আকীদা স্পষ্ট করে দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যা, আত্মশিল্পীর আকীদা তা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যা, আত্মশিল্পীর মুরিদ সন্তানদের আকীদা তা। মুজাদ্দিদ আল ফেসানির আকীদা যা, আত্মশিল্পীর আকীদা তা। আত্মশিল্পীর আকীদা যা, আত্মশিল্পীর মুরিদদের আকীদাই তা। অন্য জায়গায় আকীদা খুঁজলে যা হবে না ভাই। আমার পীর কেবলা জান হুজুর নবী প্রেমে ফানা, তিনি আর মুরিদ বলছেন যে ভাইজান আমার কাছে অনেক জায়গায় ভালো বলেছেন, ভাইজান আমি হুজুরকে মাঝে মাঝে স্বপ্নে দেখি, স্বপ্নে দেখে কদম বুসি করি। হঠাৎ করে একদিন কদম বুসি করতে যাচ্ছি, হুজুর কেবলা জান আমাকে পাটা সরাই নিলেন, কদম বুসি করতে দিচ্ছেন না। তো মুরিদ চিন্তা করতেছে হুজুর যদি কদম বুসি করতে না দেয় এটা তো বদনসিব। মনে রাখবেন, পীরের কদমে না থাকতে পারাটা বদনসিব। কামেল পীরের কদম থেকে ছিটকে যাওয়া এটা যে কত বড় বদনসিব তরিকতের মানুষ হলে বুঝবেন, কবরে গেলে বুঝবেন, হাসরে গেলে বুঝবেন। কামেল পীরের কবুলিয়ত আল্লাহ রাসূলের কবুলিয়তের লক্ষণ। কামেল পীরের দরবার থেকে ছিটকে যাওয়া আল্লাহ রাসূলের কবুলিয়ত থেকে ছিটকে যাওয়ার আলামত। কামেল পীর এমনি হয় না, কামেল পীর আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা যারা হয়, কামেল পীর অতি ভাগ্যগুণে পাওয়া যায়। তো ওই জাকের ভাই বলতেছেন যে হুজুর যখন আমাকে বলে বাবা আমাকে কদমবুসি করা যাবে না, তো আমি টেনশনে পড়ে গেলাম, হুজুর আপনি কদমবুসি করতে দেয় না কেন? আমাদের জাকের ভাইরা আমাকে বলেছেন, ভাইজান যখন আমি মনে মনে চিন্তা করলাম হুজুর আজকে আমাকে কদমবুসি করতে দেয় না কেন, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম কিনা, এইটা চিন্তা করার সাথে সাথে আত্মশিল্পীর বিশ্ব জাকির মন্দিরের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি আমাকে সাথে সাথে বললেন, বাবা আজকে আমাকে কদমবুসি নয়, আজকে উনাকে কদমবুসি করেন, কারণ উনি হলেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা এই জাকেরানরা কান্তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ভাইজান আপনারা যা শুনলেন আপনাদেরও কি একটু মন চায় যে আমি একটু দয়াল নবীজিকে স্বপ্ন যোগে দিদার করব? আপনাদের কি মন চাই ভাই? একটু হাতগুলো দেখি কার কার চাই নবীকে দেখতে, কার কার মন চায়? একটু হাতগুলো দেখান না, আমার আল্লাহ পাকে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ সকালে বলেন আল্লাহ আল্লাহ। তোমার প্যার হাবিবকে একবার স্বপ্নে দেখতে চাই। সবাই বলেন আল্লাহ, তোমার প্যার হাবিবকে একবার স্বপ্নে দেখতে চাই। নবীজি বলছেন মান রানি, বুখারী শরীফের হাদিস, মান রানি ফাকাদ রানি। অন্য ইবারতে মান রানি ফাকাদ রাআল হক, মান রানি ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। যে আমি নবীকে দেখলো সে সত্যিই সত্যকে দেখলো, যে আমি নবীকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না। আপনি যদি কোনোভাবে স্বপ্নে পান
যে কেউ বলে দিচ্ছে যে উনি নবী, অথবা আপনি বুঝতেছেন উনি নবী, আপনি কনফিডেন্স রাখবেন যে হ্যাঁ আমি সত্যিকার নবীকে দেখেছি। কারণ শয়তান আপনাকে এসে বলবে না এই আমি কিন্তু নবী। এই কথা বলার সাহস শয়তানের নাই, এই কথা বলার অধিকার শয়তানের নাই। শয়তান বলতে পারে যে হ্যাঁ আমি তোমার আল্লাহ, এটা শয়তান বলতে পারে, এটা বলতে পারে। এই 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 পাওয়ার শয়তানকে দেওয়া হয়েছে যে আমি তোমার আল্লাহ, কিন্তু আমি তোমার নবী এটা বলার পারমিশন অধিকার শয়তানকে দেওয়া হয় না। তাই না আমার তো নবীকে দেখা তো কিছু এমনি এমনি দেখতে পাবেন, কিছু করতে হবে না, কিছু তো করা দরকার। কি করবেন? নামাজ বাদ দিয়ে নবীকে দেখবেন? নামাজ পড়তে হবে না? খালি কি ফরজ নামাজ না, ওয়াজিব পড়তে হবে, সুন্নাত পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। যেমন আক্রোশী বিশ্ব জাকের মঞ্জিলে অনেকে নামাজ পড়ে না, নামাজ নাই, কিন্তু নতুন মানুষগুলি যাওয়ার পরে আমার সাথে কথা বলেছে অনেক মানুষ, আমাকে বলছে মুফতি সাহেব আক্রোশী তো আসলাম, আইসা তো উল্টা পাল্টা দেখলাম। আমি কই উল্টা কি আবার? আগে শুনতাম আক্রোশীতে নামাজ হয় না, তা আমি বলি আসে কি দেখলেন? আইসে নামাজ পড়তে পড়তে তো ক্লান্ত হয়ে গেলাম। এইটা হলো উল্টা, মানে শুনছে আলাদা, যায় দেখে আলাদা। আমি আর কি শুনছিলেন? আগে শুনতাম মহিলা পুরুষ একসাথে জিকির করে। আমি বলি আসে কি দেখলেন? উনি বলতেছেন না আইসে তো দেখলাম মহিলারা এত কড়া পর্দার মধ্যে থাকে, যেই বাউন্ডারির মধ্যে মহিলারা থাকে ওই বাউন্ডারিতে নিজের বিবি হলেও ওখানে যায় দেখা করা সম্ভব না। আপনারা কি পারেন আপনাদের বিবিকে অথবা মেয়েকে আক্রোশী নিয়ে যাওয়ার পরে যে ওরস শরীফে তো 4 দিন দেখে ওরস শরীফ 2 দিন হয়ে গেছে, যাই একটু বউর লোকে সাক্ষাৎ করে আসি, করার সুযোগ আছে? নাই নাই। যে ছেলে বুড়ি, হোয়াটস দ্য ডিফারেন্স লেডিস এন্ড জেন্টস, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা পার্থক্য যে ছেলে বাচ্চাগুলি বুঝে, এই ছেলে বাচ্চাগুলিকেও মহিলার প্যান্ডেলে ঢুকতে দেওয়া হয় না। এটাই বাস্তবতা। এই শরীয়তের দরবার হলো বিশ্ব জাকের মঞ্জিল, আর এর মাধ্যমে আমার আল্লাহকে পাওয়ার ওই যে নফল বন্দেগী। শুধু দৈনিক জোহরের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, এশার ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, দৈনিক 6 রাকাত নফল নামাজ বিশ্ব জাকের মঞ্জিল থেকে ওইখানকার মুরিদ সন্তানদেরকে আবশ্যিকভাবে আমল করা শিক্ষা দেওয়া হয়। এবার আমার জাকের ভাইদের জন্য আমি কমল একটা প্রশ্ন করছি, জাকের ভাইরা জবাব দিয়ে, যারা স্টেজে আছেন নিচে আছেন, ঘুমানোর আগে কোন আমল আছে আমাদের? কি আছে? দরুদ শরীফ। কয়শো বার? সবাই বলেন না জাকের ভাইরা কয়শো বার? 500 বার। আচ্ছা খালি কি 500 বার আমরা দরুদ শরীফ পড়ি? না না, খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দেওয়া আমলে দৈনন্দিন তার মুরিদ সন্তানেরা কমপক্ষে 722 বার দরুদ শরীফ পড়ে। কয়শো বার? 722 বার। এশার ফরজ সুন্নতের পরে নফল, নফলের পরে বেতে নামাজ, ঘুমানোর আগে 500 বার। এই 500 বার হলো সকালবেলা ফাতিহা শরীফ পাঠ হয়, যেটা আজকেও মাগরিব হয়েছে না প্রিন্স ভাই? মাগরিবের সময় হয়েছে, সকালেও হয় মাগরিবেও হয়। নিয়মটা কি? 7 বার তওবা, ইস্তেগফার 7 বার, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ। কয়বার? 11 বার। এর মধ্যে সংক্ষিপ্ত ফজিলত হচ্ছে 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমল হয়। তো এই ফাতিহা শরীফ যদি সকালে এবং মাগরিবে, ফজরের পরে মাগরিবের পরে 2 বার হয়, তাহলে 11 বার করে 22 বার। আর রাতে পড়ছিলাম কয়বার? 500 বার। তাহলে হলো কয়বার? 522 বার। দেখি আপনারা খাগড়াছড়ির মানুষ অঙ্ক কেমন বুঝেন। আমি তো অঙ্ক পড়ছি ম্যাট্রিকে দাখিলে, এরপর আর অঙ্ক টঙ্ক পড়া হয় না, তারপরেও তো মনে আছে। তাহলে কয়শো বার হইলো? 522 বার। সকালবেলা ফাতিহা শরীফের পরে 100 বার দুরূদ শরীফ, এরপরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ,